আশা করি সকলে ভালো আছো, সব সময় বাড়িতে আছো, সাবধানে আছো এবং তার সঙ্গে বাড়িতে অবশ্যই ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দশম শ্রেণীর দ্বিঘাত করণী তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, দেরি না করে শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ করণী চ্যাপ্টারটি। তাহলে শুরু করি। করণী করণী যার ইংরাজি হচ্ছে 60। তো এখানে আমাদের সিলেবাসে আছে দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণী আমাদেরকে শিখতে হবে। প্রথমে দ্বিঘাত করণী কাকে বলে সেটা জানার জন্য আগে যদি বলে যে 4 এর বর্গমূল কত। 4 এর বর্গমূল হচ্ছে √2 গুণিত 2। বর্গমূল মানে যে দুটো থেকে একটা বেরিয়ে গেছে। যদি বলা হয় যে 125 এর ঘনমূল কত, তাহলে হচ্ছে 3টে থেকে একটা বেরিয়ে আসে। 5 গুণিত 5 গুণিত 5, তাহলে 3টে 125 মানে 5 গুণিত 5 গুণিত 5। নিয়ম হচ্ছে যে বর্গমূলের যেমন দুটো থেকে বেরিয়ে আসে, এখানে 2 লেখার কথা। বর্গমূলে 2 লেখা হয় না, শুধু লিখলেও অসুবিধা নেই। আর এখানে ঘনমূল হলে এখানে 3 লেখা, মানে 3টে থেকে একটা বেরিয়ে আসবে। এটা হচ্ছে ঘনমূল, যে 125 এর ঘনমূল হচ্ছে 5। এবারে যদি বলা হয় যে 64 তার চতুর্থ মূল, 64 চতুর্থ মূল বার করতে বলে, তাহলে কি করবে? 64 মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 দিয়ে 4, 4 গুণে 8, 8 গুণে 16, 16 গুণে 32, 32 গুণে 64, 32 গুণে 64। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ধরো এটা চতুর্থ মূল নয়, 6th মূল বার করতে বলেছে। 64 6th মূল বার করতে বলেছে। তাহলে 64 6th মূল কি? 6টা থেকে একটা বেরিয়ে আসে, তাহলে 2। 64 6th মূল হচ্ছে 2। তাহলে 4 এর বর্গমূল বার করা গেল, সেটা পূর্ণ সংখ্যা। 125 এর ঘনমূল বার করা গেল, সেটাও একটা পূর্ণ সংখ্যা। 64 6th মূল বার করা গেল, সেটা একটা পূর্ণ সংখ্যা। যাদের মূল সঠিকভাবে নির্ণয় করা যায় তাদেরকে বলবো আমরা মূলত সংখ্যা, এবং সেইগুলোকে করণী বলবো না। কিন্তু যাদের মূল নির্ণয় করা যায় না, ধরো আমরা বললাম √5, 5 কিন্তু বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হবে না। √6 সেটা হবে না। কিউব হচ্ছে 7, 7কে ভাঙাই যাবে না, তার আবার তৃতীয় মূল নির্ণয়। এই যে এদের মূলগুলো নির্ণয় করা যায় না, যাদের মূল সঠিকভাবে নির্ণয় করা যায় না তাদেরকে বলবো আমরা করণী বলবো, যাদের মূল নির্ণয় করা যায় না। কিন্তু এটা কত? এটা বর্গমূল, সেই জন্য এটাকে দ্বিঘাত করণী। এইটাও বর্গমূল, এটা দ্বিঘাত করণী। এইটা হচ্ছে তৃতীয় মূল, তার মানে হচ্ছে দ্বিঘাত করণী। ঠিক একই রকম ভাবে যদি বলি যে আমার চতুর্থ মূল বার করা 27, তাহলে 27 চতুর্থ মূল আমরা নির্ণয় করতে পারবো না, কোনো পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা হবে না, তাহলে এটা হচ্ছে চতুর্থ মূল। তাহলে আমাদের এই সিলেবাসে দ্বিঘাত করণী বিষয়বস্তু। এরপরে আমরা শিখব শুদ্ধ করণী এবং অশুদ্ধ করণী। শুদ্ধ দ্বিঘাত করণী, তাহলে আমরা শিখবো হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। শুদ্ধ ও মিশ্র বলা হয়, অশুদ্ধ বা মিশ্র দ্বিঘাত করণী, এটা আমরা শিখব। দেখো এই যে √2, √3, √5 এদের মূল সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না। 2√7, ঠিক আছে, এই যে এইগুলো, এই √2, √3, √5, 2√7, এই যে এইগুলোকে বলা হচ্ছে শুদ্ধ করণী বলা হচ্ছে, শুদ্ধ দ্বিঘাত করণী। কিন্তু যদি এইরকম থাকে 2 + √3, 7 + √5, -3 + √2, √3, এই যে এইগুলোকে বলা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। এটা মিশ্র, আর এইগুলোকে বলা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী বলা হয়। এটা শুদ্ধ দ্বিঘাত করণী মানে তার দুটো পার্ট থাকবে। যদি করণীর এই খানিকটা অংশ মূলদ অংশ, খানিকটা অমূলদ অংশ, খানিকটা করণীয় অংশ, এইরকম থাকলে তখন তাকে হচ্ছে মিশ্র করণী। আর যদি একটাই পার্ট থাকে, একটা করেই অংশ থাকে, শুধু কেবলমাত্র করণীয় অংশ থাকে, এই যে মূলত যোগফলটা বা বিয়োগফলটা এইসব পার্টগুলো থাকে না, তাহলে সেটাকে বলবো আমরা শুদ্ধ করণী।
আর যদি থাকে এরকম থাকে তখন তাকে বলা হচ্ছে মিশ্র করণী। যে কোনো মিশ্র করণীকে আমরা a প্লাস রুট বি আকারে প্রকাশ করতে পারি। যে কোনো মিশ্র করণী হচ্ছে a প্লাস রুট বি আকারে প্রকাশ করতে পারি। এরপরে আমরা সদৃশ্যকরণী এবং অসদৃশ্যকরণী আমরা শিখব। তাহলে কি শিখবো? সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী, সদৃশ্যকরণী কাকে বলে না, সদৃশ্যকরণী হচ্ছে একই রকম দেখতে। ধরো 2√3 4√5 4√3 -7√3। দেখো করণী পাঠটা সবারই প্রত্যেকটারই √3, তাহলে এইটা হচ্ছে সদৃশ্যকরণী। তাহলে এই তিনটে সদৃশ্যকরণী হলো, সদৃশ্যকরণী হলো। তারপর হচ্ছে ধরো 2√2 -5√2 +7√2, এই যে এইগুলো হচ্ছে সদৃশ্যকরণী, এইগুলো হচ্ছে সদৃশ্যকরণী, সদৃশ্যকরণী। এবারে অসদৃশ্যকরণী কাকে বলে? অসদৃশ্যকরণী, অসদৃশ্যকরণী কাকে বলে না, হচ্ছে ধরো 2√2 7√5 -3√3, এই করণীগুলো। দেখো করণী পাঠগুলো সবই হচ্ছে আলাদা আলাদা রাশির করণী। যদি আলাদা রাশির করণী হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে অসদৃশ্যকরণী, আর যদি করণী পাঠগুলো যদি একই হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে সদৃশ্যকরণী। এরপরে আমরা শিখব করণীর যোগ বিয়োগ কি করে করতে হয়। তাহলে করণীর যোগ যোগ ও বিয়োগ, যোগ বিয়োগ শিখতে হবে। ধরো করণী আছে 2 + √3, একটা করণী আছে প্লাস হচ্ছে 7 - 5√3 আছে। এই দুটো করণী যোগ করতে হবে, এই দুটো করণী তোমাকে যোগ করতে হবে। তাই যোগ করলে কি হবে না, এটা যোগ করলে হচ্ছে 2 + √3 + 7 - 5√3। নিয়ম হচ্ছে করণী বিহীন পাঠটার সঙ্গে করণী বিহীন পাঠের সঙ্গে যোগ হবে, তাহলে হচ্ছে 9, আর √3 - 5√3 বিয়োগ করলে কত হচ্ছে -4√3। একটা √3 থেকে 5টা √3 বাদ, -4√3। তাহলে এটা হলো করণীর যোগ। ঠিক একই রকম ভাবে ধরো 4 + √5 5√5 আছে, মাইনাস হচ্ছে 7 - 2√5 আছে, এদের বিয়োগ করব। কি করে বিয়োগ করবে? তাহলে এটাকে করো যে 4 - 5√5 -7 প্লাস হয়ে যাচ্ছে +2√5 +2√5। তাহলে 4 আর -7 করলে -3 হচ্ছে, এইটার সঙ্গে এইটা যোগ, যোগ বা বিয়োগ, আর এটার সঙ্গে এটা আমার ক্যালকুলেশন হবে। তাহলে -3, 5টা থেকে দুটো হয়ে যাচ্ছে -3√5। এই যে এইভাবে যোগ বা বিয়োগ করতে হয়। এরপরে আমরা শিখবো করণীর গুণ কি করে করতে হয়। ধরো 2√3 আর একটা হচ্ছে গণিত হচ্ছে 5√7, এটার সঙ্গে কি করে গুণ হবে। তাই এটার সঙ্গে গুণ হবে, নিয়ম হচ্ছে যে করণী বিহীন মানে করণীর বাইরে যেটা আছে তার সঙ্গে সেটা গুণ, 5 দিয়ে গুণ করলে 10 হলো, আর এই √3 সঙ্গে এইটা গুণ হয়ে কত √21, এইরকম হবে। তারপর এরকম যদি থাকে 2 + √3 রয়েছে, গণিত আছে ধরো 4 - √5 আছে, এইগুলোকে গুণ করবো। তাহলে কি করে গুণ করতে হবে না, এটাকে যেমন ভাবে গুণ করতে হয়, এটার সঙ্গে এটা, প্রথমে এটার সঙ্গে এটা, তারপর 2 আর 4 গুণ করলে 8, 2 এর সঙ্গে √5 -√5 গুণ করলে -2√5, তারপর √3 এর সঙ্গে এটা, তাহলে +4√3, আর এটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে -√15। তাহলে কত ক্যালকুলেশন করে কত হচ্ছে আমার এটাই হচ্ছে, কোনো ক্যালকুলেশন করা যাবে না। √3 √5 √15 আছে, কোনো একই সদৃশ্যকরণ নেই, তাহলে সেই জন্য যোগ বিয়োগ হবে না। তাহলে এইভাবে আমরা করণীর গুণ করতে পারবো। এবারে আমরা করণীর ভাগ শিখব। তাহলে করণীর ভাগ কি করে ভাগ করতে হয়। ধরো 5√3 কে তুমি 5√3 কে তুমি ভাগ করবে 2√7, এইটাকে ভাগ করবে। তাহলে কি করে ভাগ করবে না, নিচেতে হচ্ছে √7 আছে, তাহলে নিশ্চয়ই এইটাকে থেকে করণী আলাদা হবে। এটা লব এবং হর, হর থেকে করণী আলাদা হবে। তাহলে হর থেকে করণী আলাদা গেলে কি করতে হবে, উপরে 5√3 আছে আর 2√7 আছে, তাহলে উপরে নিচে √7 দিয়ে গুণ করে দিলেই আমাদের নিচে থেকে কিন্তু করণী চলে যাবে। তাহলে কত হচ্ছে 5 × √21 বাই হচ্ছে 2 × √7 গুণ করলে 7 হয়, তাহলে 7, তাহলে 5√21 ডিভাইডেড বাই 14, এইভাবে ভাগ হলো। ঠিক একই রকম ভাবে ধরো এরকম আছে 2 + √3 আছে বাই হচ্ছে 4 - √5 আছে, 4 - √5 আছে। তাহলে এইটা থেকে এটাকে ভাগ করব। কি করে ভাগ করব, নিয়ম হচ্ছে যে এটা এর থেকে নিচে থেকে হর থেকে করণী তাড়াতে হবে। হর থেকে করণী তাড়াতে গেলে আমরা জানি a + b * a - b হলে a² - b² ফর্মুলা দিয়ে আমরা এটা করণী তাড়াতে পারি। তাহলে উপরে নিচে 4 প্লাস, এখানে মাইনাস থাকলে প্লাস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে 2 + √3 ইনটু হচ্ছে
4 প্লাস রুট 5 দিয়ে উপরে নিচে গুণ করলাম, তাহলে এটা নিচেতে কত হচ্ছে 4 মাইনাস রুট 5 ইন্টু 4 প্লাস রুট 5। তাহলে উপরে নিচে কি দিয়ে গুণ করেছি 4 প্লাস রুট 5 দিয়ে উপরে নিচে গুণ করেছি। তাহলে উপরটাকে গুণ করে যাক, 4 দিয়ে গুণ করলে 8 হলো, তাহলে 2 আর 5 প্লাস 2 রুট 5 হলো, 2 রুট 5 আর এখানে হচ্ছে এবারে রুট 3 এর সঙ্গে হচ্ছে প্লাস 4 রুট 3 হলো, প্লাস 4 রুট 3 আর হচ্ছে রুট 3 এর সঙ্গে তাহলে রুট 15 হলো, ডিভাইডেড বাই কত, এটা a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা, তাহলে 4 স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, 4টাকে a ধরো আর রুট 5টাকে b ধরো, তাহলে 4 স্কয়ার মাইনাস হচ্ছে রুট 5 তার স্কয়ার, রুট 5 তার স্কয়ার। তাহলে কত হচ্ছে ভাগটা, আমার ভাগটা হচ্ছে উপরে হচ্ছে 8 প্লাস হচ্ছে 2 রুট 5 প্লাস 4 রুট 3 প্লাস রুট 15 আর নিচেতে কত হচ্ছে, নিচে 4 মানে 16, 4 স্কয়ার মানে 16 থেকে 5 বার, 16 থেকে 5 বার দিলে 11 হচ্ছে, তাহলে 11 হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ভাগ। এরপরে আমরা জানবো করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক কাকে বলে? করণী নিরসক উৎপাদক কাকে বলে না, নিয়ম হচ্ছে a প্লাস a, ধরো এখানে 2 প্লাস রুট 3 আর নিচেতে 2 মাইনাস রুট 3 টা ভাগ করতে বলেছে। যদি বলে হর থেকে করণীয় নিরসন করো, তাহলে হর থেকে করণীয় নিরসন করতে গেলে কি করতে হবে, হর থেকে এটা 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করতে হবে, উপরে নিচে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে করণীয় নিরসন, 2 প্লাস রুট 3 হচ্ছে এর হরের করণীয় নিরসন উৎপাদক। ঠিক তেমনি যদি লব থেকে যদি করণী দাঁড়াতে হয়, তাহলে 2 মাইনাস রুট 3 দিয়ে আমার উপরে নিচে গুণ করলেই তাহলে আমার a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা পড়ে যাবে। তাহলে কি হবে, সেটাই করণীয় নিরসন। এর করণীয় নিরসন উৎপাদক হচ্ছে 2 মাইনাস রুট 3, আর এর করণীয় নিরসন করতে মানে করণী নিরসন করার জন্য, করণীকে তাড়ানোর জন্য যে রাশি দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে করণীয় নিরসন উৎপাদক। যেমন হচ্ছে ধরো রুট 5 বাই রুট 7 আছে, তোমাকে নিচে থেকে করণী তাড়াতে হবে। নিচে থেকে করণী তাড়াতে গেলে কি করতে হবে, উপরে নিচে মানে হর থেকে করণী তাড়াতে গেলে উপরে নিচে রুট 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর করণীয় নিরসন উৎপাদক হচ্ছে রুট 7 হচ্ছে করণীয় নিরসন উৎপাদক, হরের করণীয় নিরসন উৎপাদক। এরপরে আমরা জানবো অনুবন্ধী করণী কাকে বলে। অনুবন্ধী করণী হচ্ছে a প্লাস রুট b। দেখো যে কোনো করণীকে এরকম আকারে প্রকাশ করা যায়, a প্লাস রুট b যদি হয় এর অনুবন্ধী করণী হবে, অনুবন্ধী করণী কত হবে না, a অনুবন্ধী করণী সমান হচ্ছে a মাইনাস রুট b, এর অনুবন্ধী করণী এটা। ঠিক একই রকম a মাইনাস রুট b যদি হয় এর অনুবন্ধী করণী কি হবে না a প্লাস রুট b, তাহলে এটার অনুবন্ধী করণী ধরো 2 প্লাস রুট 3, এর অনুবন্ধী করণী কত হবে, এর অনুবন্ধী করণী হচ্ছে 2 মাইনাস রুট 3। তারপর হচ্ছে ধরো 7 মাইনাস রুট 5, এর অনুবন্ধী করণী হবে 7 প্লাস রুট 5। এইগুলো হচ্ছে অনুবন্ধী করণী। এরপরে তোমাদের পাঠ্যপুস্তকের আমরা 9.1 অনুশীলনীটা করব। 9.1 পেজ নম্বর হচ্ছে 163 পেজ নম্বর 163। এই 9.1 এর আমরা একের দাগের 3 করব। প্রথমে একের দাগের 3, এইটা রুট ওভার 108 আছে। রুট ওভার 108 কে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তাহলে 108 কে তোমরা ভাঙো, 108 কে ভাঙলে কত হচ্ছে, 2 দিয়ে ভাঙলো 54, তারপর আবার 2 দিয়ে ভাঙলো 27, আবার 3 দিয়ে ভাঙলো তাহলে 3 9, আবার 3 দিয়ে ভাঙলে 9। তাহলে কি রুট ওভার 108 কে লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে দুটো 2 থেকে একটা 2 বের যাচ্ছে, দুটো 3 থেকে একটা 3 বের হয়ে জানি, আর এই 3টা বেরোতে পারছি না, তাহলে 3, তাহলে 6 রুট 3। এটা হচ্ছে আমার উত্তর হয়ে গেল। এরপরে আমরা করব 4 দাগের অঙ্কটা, 3 রুট 48। এরপরে হচ্ছে 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটা কি করব, 4 দাগের অঙ্কটা কি আছে, 4 দাগের অঙ্কটা আছে রুট 3 রুট 48 আছে, 3 রুট 48 মাইনাস 3 রুট 48 মাইনাস 4 75 প্লাস হচ্ছে 192 প্লাস রুট ওভার 192। তাই এই অঙ্কটাকে কি করে করব, ওইরকম ভাবে
48টাকে ভাঙবো আমরা, 48টাকে ভাঙা যাক। 48টাকে ভাঙলে 24, হ্যাঁ 24 ধরে 48, আবার 2 দিয়ে গেল 12, আবার 2 দিয়ে গেল 6, আবার 2 দিয়ে গেল 3, এইরকম হলো। 48টাকে লিখছি যে 3 ইন্টু 2 গুণিত 2 গুণিত 2, 2 গুণিত 2, 4টে 2 গুণিত হচ্ছে 3, আর -4 রুট 75, 75টাকে ভাঙবো আমরা, 75টাকে ভাঙবো, 75টাকে ভাঙলে 5, 25, 5, তাহলে 4 ইন্টু রুট 5 ইন্টু রুট 5, এই যে 5 এটা মাইনাস 100 প্লাস 192 আছে, 192টাকে ভাঙো, 192টাকে তাহলে যদি ভাঙি তাহলে 2 দিয়ে ভাঙলাম, তাহলে 9, 9 18 আর 6, আবার 2 দিয়ে ভাঙলাম, 2 দিয়ে হচ্ছে 48, 48টা আবার 2 দিয়ে ভাঙলাম 24, আবার ভাঙলাম 2 দিয়ে 12, আবার 2 দিয়ে ভাঙলাম 6, আবার 2 দিয়ে ভাঙলাম 3, তাহলে কত হচ্ছে, কটা 2 আসছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা 2, তাহলে 6টা 2টো 3টে 4টে 5টা 6টা 2 আসছে, আর কটা 3 আসছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 2 আর একটা 3 আসছে, তাহলে কত হলো 3, এই দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসছে, এই দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসছে, √3 প্লাস মাইনাস আছে 4 ইনটু দুটো √5 থেকে একটা 5 বেরিয়ে আসছে, এই 5টা বেরোতে পারছে না, প্লাস এইরকম ভাবে দুটো 2 থেকে 2, দুটো 2 থেকে 2, এই দুটো 2 থেকে 2, আর এটা হচ্ছে √3টা বেরোতে পারছে না, তাহলে কত হচ্ছে 3 9 6 6 12 √3 মাইনাস 4 5 20, 20 √5, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 2 2 4, 4 2 8, প্লাস হচ্ছে 8 √3, তাহলে 12 √3 থেকে 8 √3 যোগ হয়ে যাবে, তাহলে 20 √3 মাইনাস 20 √5, এটাই হচ্ছে আমার অ্যানসার। পরের অঙ্ক দেখো 2 প্লাস √3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এদের যোগফল নির্ণয় করতে হবে 6x, তাহলে এদের যোগ করা যাক, তাহলে যোগফল উত্তরটা কি হবে, উত্তরটা হচ্ছে 2 প্লাস √3 প্লাস হচ্ছে √3 প্লাস √5 প্লাস হচ্ছে 2 প্লাস √7। তো আমরা জানি সদিশকরণীর সঙ্গে অসদিশকরণী যোগ হয়, তাহলে এখানে সংখ্যাগুলোকে আগে যোগ করি, 2 আছে আর এখানে 2 আছে, সমান হচ্ছে 4 হলো, এখানে √3 আছে, এখানে √3 আছে, দুটো √3 আছে সেজন্য 2 √3, আর এখানে √5 আছে, কারোর সঙ্গে যোগ করতে পারছে না, √7টা যোগ করতে পারছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। 6 এর কি -5 প্লাস √7 এবং √7 প্লাস 2 এই দুটোর যোগ করে যে যোগফল হবে সেটা থেকে এটা বিয়োগ করতে হবে, তার মানে হচ্ছে আমার উত্তরটা কত হবে, মানে -5 প্লাস √7 এইটা রাশিটা এবং এই রাশিটা যোগ, প্লাস হচ্ছে √7 প্লাস 2 এটা যোগ করলাম, এই যোগফল থেকে আমাকে বিয়োগ করতে হবে, যোগফল থেকে এইটা বিয়োগ করতে হবে, 5 প্লাস √2 প্লাস হচ্ছে √7 এটা বিয়োগ করতে হবে, তাহলে এটা দেখো যোগ করা যাচ্ছে কিনা, মাইনাস এটা -5 আর 2 হচ্ছে -3, আর √7 যোগ করলে 2 √7, আর এখানটা কত হচ্ছে -5 মাইনাস এখানে ছিল আমার 2, তাহলে -√2 মাইনাস √7, তাহলে কত হচ্ছে, তাহলে -3 আর -5 হচ্ছে -8 হলো, আর 2 √7 থেকে একটা √7 গ্রাম গেল, তাহলে প্লাস √7 মাইনাস √2, এটাই হচ্ছে অ্যানসার। পরে আমরা করব কোষে দেখি 9, কোষে দেখি 9.2 করব, কোষে দেখি 9.2, পেজ হচ্ছে 157, পেজ 157। তাহলে প্রথমে আমরা একের অঙ্কটাই করি, একের এ হচ্ছে 3^12 ও √3 এদের গুণফল নির্ণয় করতে হবে, 3^12 ইনটু হচ্ছে √3, 3^12 মানে কিন্তু √3, তাহলে √3 ইনটু √3 সমান হচ্ছে √3 কে √3 গুণ করলে 3, এটা 3 হয়ে গেল, √3 ইনটু √3 সমান হচ্ছে এটা। তারপরে সি, একের সি হচ্ছে কত, একের সি করা যাক, একের সি হচ্ছে যে 3√5 এর সঙ্গে 3√5 এর সঙ্গে তোমাকে গুণ করতে হচ্ছে 5√3 গুণ করতে বলেছে, তাহলে কোনটার সঙ্গে কোনটা গুণ হবে আমরা বলেছি, 3 এর সঙ্গে 5, 3 5 15, আর √5 হচ্ছে এইটা 3 গুণিত 5 মানে √15, তাহলে এটা গুণ হয়ে গেল। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা করব জি, 2 এর দাগে জি করব, 2 এর দাগে জি, 2 এর দাগে জি কি আছে দেখো, 2 এর দাগে জি আছে, 2 এর দাগে জি আছে আমার √3 প্লাস 1 ইনটু √3 মাইনাস 1, জিটা কত আছে, √3 প্লাস 1 ইনটু √3 মাইনাস 1,
তারপর আছে 2 মাইনাস রুট থ্রি এর সঙ্গে গুণ আছে 2 মাইনাস রুট থ্রি ইন্টু 4 প্লাস রুট থ্রি 4 প্লাস হচ্ছে 2 রুট থ্রি এস। এইটা আমরা করবো। তো এইখান থেকে দেখো পুরোটা থেকে 2 কমন আসছে, তাহলে 2টা একবারে বাইরে রেখে দিচ্ছি। তাহলে রুট থ্রি প্লাস 1 ইন্টু রুট থ্রি মাইনাস 1, আর এটা হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, আর এটা 2 কমন নিয়েছি, তাহলে পড়ে রয়েছে 2 প্লাস রুট থ্রি। এবার দেখো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাও a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা করবে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কত হচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা একটা। আর এখানে কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 2 ইন্টু এখানটা আসছে 3 মাইনাস 1, আর এখানে হচ্ছে 4 মাইনাস 3, তাহলে কত হচ্ছে এখানে 2 ইন্টু 2, আর এখানে হচ্ছে 4 থেকে 1, তার মানে অ্যান্সারটা হচ্ছে 4। এবারে আমরা 3 এর দাগের ই অঙ্কটা করব। রুট 5 প্লাস রুট 3 ভাজিত রুট 7 সমান 1/√7 রুট 35 প্লাস a, এইখান থেকে a এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখা যাক এখান থেকে কি করে করা যায়। এটা মানে হচ্ছে রুট 5 প্লাস রুট 2 বাই হচ্ছে রুট 7 ভাজিত মানে নিচে সমান হচ্ছে 1/7 রুট 35 প্লাস a। তো এই নিচে থেকে করণী দাঁড়াবো আমরা, নিচে থেকে করণী দাঁড়াতে গেলে কি করতে হবে না উপরে নিচে রুট 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে রুট 7 ইন্টু রুট 5 প্লাস রুট 2 বাই রুট 7 ইন্টু রুট 7 সমান হচ্ছে 1/7 রুট 35 প্লাস a। ঠিক আছে, তাহলে রুট 7 দিয়ে উপরে নিচে গুণ করলে কত হচ্ছে দেখো, উপরে রুট 7 রুট 35 প্লাস হচ্ছে রুট 14, আর রুট 7 গুণ করলে 7 হয়, তাহলে 1/7 এইভাবে লিখে দিলাম সমান হচ্ছে 1/7 ইন্টু রুট 35 প্লাস a। এবার দুই সাইডে তুলনা করে দেখো, রুট 35 আছে, 1/7 আছে, তাহলে a এর মানটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কম্পেয়ার করলে কত, a এর মানটা হচ্ছে রুট 14। এরপরে 5 এর দাগের এক একটা করব, এক একটা এবং 5 এর দাগের 4 একটা। এদের করণীয়সক উৎপাদক নির্ণয় করতে বলেছে। তাহলে এর করণীয়সক উৎপাদক কি হবে, এর করণীয়সক উৎপাদক হচ্ছে এটা। নিচেতে যদি ধরো করণী থাকে, তাহলে করণীকে দাঁড়াতে গেলে কি হবে, রুট 5 মাইনাস রুট 2 দিয়ে গুণ করতে হবে, অথবা মাইনাস রুট 5 প্লাস রুট 2, এই দুটো রাশি দিয়ে যদি গুণ করি উপরে নিচে, তবেই হচ্ছে নিচে থেকে করণী চলে যায়, যদি নিচে বা উপরে থাকে। এটাও ঠিক তেমনি এর করণীয়সক উৎপাদকগুলো কি হবে, তাহলে রুট 17 প্লাস রুট 15, এটা দিয়ে উপরে নিচে গুণ করলে, বা রুট 17 মাইনাস রুট 17 প্লাস হচ্ছে মাইনাস রুট 15, এটা দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলেও কিন্তু উপরে নিচে করণী চলে যাবে। তাহলে এদের করণীয়সক উৎপাদক হচ্ছে এই দুটো, এদের করণীয়সক উৎপাদক হচ্ছে এই দুটো। এর পরের প্রশ্নমালা চলে যাব, কোর্সে দেখি 9.3 পেজ নম্বর 161। তো m প্লাস 1/m সমান হচ্ছে রুট 3 হলে একের অঙ্কটা দেখো, একের a m স্কয়ার প্লাস 1/m স্কয়ার এর মান বার করতে হবে, আর m2 প্লাস 1/m2 এর মান বার করতে হবে। তাহলে আমরা এক একটাই শুরু করা যাক। তাহলে কি বার করতে বলেছে, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার এর মান বার করতে হবে। তাহলে এর মান কি করে আমরা পাবো না, আমরা আগে লিখতে পারি যে m এর হোল স্কয়ার, এটা a স্কয়ার করলাম, আর এটা 1/m তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, মাইনাস 2ab এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারি। তাহলে m প্লাস 1/m a প্লাস b, এটা a ধরছি আর এটা b ধরছি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু m ইনটু 1/m, এই দুটো কেটে গেল। আর এটার মান আমার দেয়াই রয়েছে রুট 3 তার হোল স্কয়ার মাইনাস 2 সমান হচ্ছে 3 এর রুট 3 স্কয়ার মানে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1 এসে গেল। তাহলে 1 হয়ে গেল। এবার 2 এরটা কি আছে, 2 এরটা ওই একই আছে, m3 প্লাস 1/m3 আছে, m3 প্লাস হচ্ছে 1/m3। এটাকে কি করতে পারি, এটাকে লিখতে পারি m এর হোল কিউব প্লাস 1/m এর হোল কিউব, 1/m এর হোল কিউব। আর আমরা জানি a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা জানি, a কিউব প্লাস b কিউব এর কি ফর্মুলা, a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয়ের ফর্মুলা আছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এইটা ফর্মুলা। তাহলে কি হচ্ছে, তাহলে a এটা a কিউব, এটা প্লাস b কিউব, m টাকে a ধরছো আর 1/m টাকে b ধরছো, তাহলে a প্লাস b তার হোল কিউব হলো মাইনাস 3ab, তাহলে 3m ইনটু 1/m ইনটু n প্লাস হচ্ছে 1/m। তাহলে কত হলো, এটার মান দেওয়া হয়েছে রুট 3 তার হোল কিউব হলো মাইনাস mn কেটে গেল 3 ইনটু রুট 3। তাহলে এখানটা কত হচ্ছে, রুট 3 এর হোল কিউব মানে রুট 3 তিনটে রুট 3 এর গুণফল, তিনটে রুট 3 এর গুণফল মাইনাস 3 রুট 3, তিনটে দুটো রুট 3 গুণ করলে 3 হয়,
তাহলে 3√3 মাইনাস 3√3, তাহলে অ্যান্সারটা কত হলো 0। এরপরে আমরা 2 এর দাগে ডি সরলকরণ, 3 প্লাস √2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 ঠিক আছে। তাহলে প্রথম রাশি কি আছে? প্রথম রাশি আছে আমার হচ্ছে 3√2 বাই √3 প্লাস √6। তাহলে প্রথম রাশিটাকে আমরা এই √6টাকে আগে লিখি, তাহলে মাইনাস প্লাসে অসুবিধা হবে না, হলে না তার নাম লিখলেও হবে। √3 প্লাস √6 দিয়ে উপরে নিচে গুণ করছি, তাহলে 3√2 ইনটু √3 মাইনাস √6 দিয়ে উপরে নিচে গুণ করছি, আর নিচে হচ্ছে √3 প্লাস √6 ইনটু আমরা উপরে নিচে কি দিয়ে গুণ করলাম? √3 মাইনাস √6। তাহলে উপরটা কত গুণ হলো? দেখো 3 ইনটু এখানটা গুণ হলো কত? 3 ইনটু √6 আর মাইনাস হচ্ছে √18, √6 মাইনাস √18, আর এখানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে √3 স্কয়ার মাইনাস √6 তার স্কয়ার। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে আমার 3 ইনটু √6 মাইনাস √18 বাই হচ্ছে মাইনাস 3 হচ্ছে √3 স্কয়ার মানে 3 আর মাইনাস 6 হচ্ছে, তাহলে 3 মাইনাস 6 মানে হচ্ছে মাইনাস 3, 3 কেটে গেল, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে √18 হচ্ছে মাইনাস √6 হচ্ছে। এবারে দ্বিতীয় রাশি করা যাক। দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশিতে আছে 4√3, দ্বিতীয় রাশিটা আছে 4√3 বাই √6 প্লাস √2, √6 প্লাস √2, তাহলে উপরে নিচে গুণ করছি, 4√3 ইনটু √6 মাইনাস √2 দিয়ে উপরে নিচে গুণ করছি, তাহলে √6 প্লাস √2 ইনটু √6 মাইনাস √2, তাহলে উপরে কত গুণ হলো? 4টা বাইরে রাখছি, √18 মাইনাস √6, আর নিচেটা দেখো 6 মাইনাস 3 হবে, 6 মাইনাস 3, 6 মাইনাস 2 হবে, 6 মাইনাস 2 মানে 4, 4 কেটে যাবে, তাহলে এইটাও হলো। এবার তৃতীয় রাশি করতে হবে। তৃতীয় রাশি কি হবে? না তৃতীয় রাশি হচ্ছে আমার √6 বাই √2 প্লাস √3 আছে, তাহলে √6 বাই এবার নিচে থেকে কলনে দাঁড়াও, তাহলে √6 ইনটু √2 মাইনাস √3 দিয়ে উপরে নিচে গুণ, তাহলে উপরে নিচে গুণ করলে কত হচ্ছে? এখানে √2 প্লাস √3 আর √2 মাইনাস √3, তাহলে কত হচ্ছে? উপরটা √6 হলো, √6 দিয়ে গুণ করে দাও, তাহলে √6 দিয়ে গুণ করলে √18 হলো, √18 আছে মাইনাস হচ্ছে 3, আচ্ছা √12 হচ্ছে, √12 মাইনাস হচ্ছে √18 ডিভাইডেড বাই কত? a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 মাইনাস 3 হবে মানে হচ্ছে মাইনাস 1 হবে। এবারে প্রদত্ত রাশিমালা তাহলে কত হবে? প্রদত্ত রাশিমালা, তাহলে এখানে উত্তরটা কি লিখতে হবে? প্রদত্ত রাশিমালা সমান হচ্ছে প্রদত্ত রাশিমালা সমান হচ্ছে এটাতে মান বসিয়ে দাও। তাহলে প্রথমটার মান কত এসেছিল? প্রথমটার মান এসেছিল √18 প্লাস √6 মাইনাস √6 এসেছিল, মাইনাস √6। আচ্ছা দ্বিতীয় রাশিটা থেকে মাইনাস ছিল, তাহলে মাইনাস √18, এটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস √18 মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে √6 প্লাস √6। আচ্ছা তৃতীয়টা কত আসছে? তৃতীয়টা হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাস √12 প্লাস √18 তাহলে কত হলো? দেখো এইখানে দেখো, এইখানটা একটু প্রথম রাশিটাতে আমাদের একটু গুণটা ভুল হয়েছিল, √2 এর সঙ্গে √3 গুণ করলে হচ্ছে √6 হলো, √2 এর সঙ্গে √6 গুণ করলে √18 নয়, এটা √12 হচ্ছে, রুট কত হচ্ছে 12, তাহলে √12, তাহলে আমার উত্তর হচ্ছে এটা √12, তাহলে এটা আছে √12 মাইনাস √6, তাহলে এখানটা হচ্ছে √12 যদি করি তাহলে এই √12 প্লাস √12 কেটে গেল, √18 প্লাস √18 কেটে গেল, এটা মাইনাস কেটে গেল, এই উত্তরটা কত হলো? 0। এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটা আছে দেখো x হচ্ছে √7 প্লাস √6 দেওয়া রয়েছে, তাহলে এই চারটের মান নির্ণয় করতে হবে। তাহলে কি করব? x সমান এর উত্তরটা কি করব? না 1/x করব। কত আছে 1/x কত? না 1/x হচ্ছে √7 প্লাস হচ্ছে √6। আমার নিচে দিকে করণী দাঁড়াবো, তাহলে নিচে দিকে করণী থাকলে এটা প্লাস আছে, তাহলে করণীর উৎপাদক হচ্ছে মাইনাস দিয়ে উপরে নিচে গুণ, তাহলে 1 ইনটু √7 মাইনাস √6 দিয়ে উপরে নিচে গুণ, তাহলে উপরটা √7 প্লাস √6 ইনটু √7 মাইনাস √6,
তাহলে কত হলো, উপরটা হচ্ছে √7 মাইনাস √6 আর নিচেতে হচ্ছে a প্লাস b * মাইনাস b, তাহলে √7 এর স্কয়ার আর মাইনাস √6 তার স্কয়ার। তাহলে নিচেরটা দেখো 7, √7 এর স্কয়ার মানে 7, √6 এর স্কয়ার মানে হচ্ছে 6, তাহলে 7 মাইনাস 6 মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমার হয়ে যাচ্ছে √7 মাইনাস √6। তাহলে x প্লাস 1/x বেরিয়ে গেছে। তাহলে এবারে একের অঙ্কটাতে আমরা করব x প্লাস 1/x এর x মাইনাস 1/x এর মান। x এর মান আমরা দেয়াই রয়েছে √7 প্লাস √6। এবারে এর সঙ্গে বিয়োগ আছে কত, 1/x এই মাত্র বার করলাম, √7 মাইনাস √6। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6। তাহলে মাইনাস প্লাস কেটে গেল, √7 কেটে গেল, 2√6। দুই নম্বর কি আছে দেখো, 2 নম্বরে আছে আমার x প্লাস, এটা যোগ, যেমন যোগ বিয়োগ আছে এবারে যোগ আছে, x প্লাস হচ্ছে 1/x। তাহলে x এর মান আমরা দেয়া হয়েছে √7 প্লাস √6 আর 1/x এই মাত্র বার করলাম। তাহলে 1/x হচ্ছে √7 মাইনাস √6। তাহলে এখানে √6টা কেটে যাচ্ছে, এটা কত হলো, 2√7। এরপরে আমরা 3 নম্বরে অঙ্ক করব। 3 নম্বরে কি করব, 3 নম্বরে আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এটাকে দেখো x এর হোল স্কয়ার লিখতে পারি প্লাস 1/x এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা করতে পারি কত না, x প্লাস 1/x a প্লাস b হলো তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2 * x * 1/x। এইটা কেটে গেল। তাহলে এইটার মান আমরা x প্লাস 1/x এর মান জানি 2√7 আমরা বার করতে হবে। তাহলে এইটা যদি থাকে তোমাকে আগে বার করে দিতে হবে যে কোনো একটা ইনটোর মধ্যে এইটা। তো এরপরে কত হচ্ছে, 2√7 এর স্কয়ার মাইনাস 2। তাহলে এটা 4 7 28 হয়ে যাচ্ছে, 2 স্কয়ার মানে হচ্ছে 4, √7 এর স্কয়ার মানে 7, 28 মাইনাস 2 হচ্ছে 26। তারপরে অঙ্কটা কত, তারপরে অঙ্কটা আছে x প্লাস x, 4 এরটা কত আছে, x³ প্লাস 1/x³ আছে। এটাকে লিখতে পারি কি, ওই a³ প্লাস b³ এর ফর্মুলা ফেলবো। তাহলে x এর হোল কিউব প্লাস 1/x এর হোল কিউব। আমরা a³ প্লাস b³ এর ফর্মুলা জানি, a³ প্লাস b³ এর মান নির্ণয়ের ফর্মুলা কি না, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এখানে কি, এক্সট্রা a টা হচ্ছে x আর b টা হচ্ছে 1/x। তাহলে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1/x ইনটু x প্লাস 1/x। ঠিক আছে। তাহলে এটা কত হলো, এটার মান হচ্ছে 2√7 ছিল, 2√7 বার করেছি, তাহলে 2√7 এর কিউব মাইনাস 3 ইনটু 2√7। তাহলে কত হচ্ছে দেখা যাক, তাহলে কত হবে না, অ্যানসারটা হবে 2√7 এর কিউব মানে হচ্ছে 2√7 ইনটু 2√7 ইনটু 2√7 আর মাইনাস 3 গুণে 6, 6√7 হয়ে যাচ্ছে। তাহলে 2 2 2 একটা দুটো তিনটে 2 গুণ করলে হচ্ছে 3 গুণে 6 আর √7 গুণ করলে হচ্ছে 7। তাহলে 2 গুণে 4, 4 গুণে 8, 8 7 27 56 মাইনাস 6√7 সমান হচ্ছে 50√7। তাহলে এগুলো হচ্ছে আমার অ্যানসার। এরপরে আমরা 6 নম্বরে একটা করব। 6 এর থেকে দেখো a equal to √5 plus 1 by √5 minus 1, b সমান √5 minus 1 by √5 plus 1 হলে এই দুটো রাশি মান আমাকে বার করতে হবে। এই দুটো রাশি মান বার করার জন্য আমরা কি করব, প্রথমে a plus b বার করব। a plus b দিয়ে করলে তাহলে সবগুলোকে আমার মান বার করতে পারবো। a plus b করলে কত হচ্ছে না, a হচ্ছে √5 plus 1 by √5 minus 1 আর b টা হচ্ছে √5 minus 1 by √5 plus 1, √5 plus 1। এবার এটাকে দেখো লসাগু করো, লসাগু কত হবে, √5 plus 1 ইনটু √5 minus 1 লসাগু করলে। তাহলে এখানে হচ্ছে √5 plus 1 তার স্কয়ার মাইনাস, দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, √5 plus 1 এর হোল স্কয়ার আর √5 minus 1 এর স্কয়ার। তাহলে কত হলো, ওইখানটা a plus b এর হোল স্কয়ার মাইনাস a minus b এর হোল স্কয়ার সূত্র। তাহলে সূত্র হচ্ছে 4ab সূত্র। তাহলে 4 ইনটু √5 ইনটু 1 আর এখানে দেখো a plus b ইনটু a minus b, তাহলে 5 minus 1 √5 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার মানে 5 minus 1। এখানে 4 কেটে যাবে, তার মানে এর মানটা এলো √5 এলো। এবারে আমাকে বার করতে হবে এক একটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এর মানটা বার করতে হবে। তো এখানে লিখছি আমরা, আচ্ছা এখানে আরেকটা জিনিস বার করা হলো না, এখানে ab বার করতে হবে।
তাহলে এ বি বার করা যাক। এ বি বার করবো কি করে, না এ বি বার করতে হবে। এ বি হচ্ছে √5 + 1 বাই √5 - 1 ইনটু √5 - 1 বাই √5 + 1। দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কত আছে 1। এটা হচ্ছে 1, তাহলে 1 এবার আমাকে বার করতে হবে, যেটা মান বার করতে হবে সেটা লিখছি a² + ab + b² বাই a² - ab + b²। এটা কি করে করব আমরা, এটাকে করব হচ্ছে উপরটাকে করছি a² + 2ab + b²। আমার কারণ কি করলাম না, কারণ হচ্ছে a + b মান জানা বলে মাইনাস কত হয়ে যাবে, এখানে 2ab এখানে ab আছে প্লাস ab আছে, তাহলে আরেকটা ab বিয়োগ করে দিলে প্লাস ab হয়ে যাবে। আর নিচেটাও এই একই করছি a² + 2ab + b²। আর মাইনাস কত হচ্ছে, এখানে মাইনাস ab ছিল, তাহলে -3ab 2ab থেকে -3ab বিয়োগ করলে -ab হয়। তাহলে কত হলো a + b তার হোল স্কয়ার মাইনাস ab, আর এখানটা হচ্ছে a + b এর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 3ab। তাহলে কত হচ্ছে a + b এর মান কত বেরিয়েছিল √5, তাহলে উপরটা হচ্ছে √5 এর হোল স্কয়ার -1, ab এর মান 1 বেরিয়েছে, আর এখানে √5 এর হোল স্কয়ার -3 × 1। তাহলে কত হচ্ছে, ওই উপরটা হচ্ছে 25 - 1 আর নিচে হচ্ছে 5 - 1 5 - 3 তাহলে উপরটা 24 আর নিচেরটা হচ্ছে 2, মানে অ্যানসার হচ্ছে 12। অ্যানসার কত হলো 12। এবারে দ্বিতীয়টাকে কি করতে হবে, দ্বিতীয়টা ওইখান থেকে আমরা একই রকম ভাবে দ্বিতীয়টাকে লিখতে পারবো। তাহলে এই রাশিমালাটা সমান দিয়ে কি লিখতে পারি, এই রাশিমালাটা সমান দিয়ে লিখছি 3 ইনটু করছি 3 ইনটু a² + 2ab + b² করে দিলাম, a² + 2ab + b² করে দিলাম। তাহলে 3টে a² 3টে b² ঠিকই আছে। এখানে দেখো 3 দুগুণে 6ab লিখেছি কিন্তু আছে 5ab, তাহলে আরেকটা ab বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো। আর নিচেরটা কত, নিচেরটা দেখো এটাকেও আমরা কি করছি 3 ইনটু a² + 2ab + b² এ করছি, b² করছি। এবারে দেখবো 3টে a² 3টে a² আছে, 3টে b² আছে, -5ab আছে, আর আমি লিখেছি 6ab, তাহলে -11 হচ্ছে ab। এবারে এটার মান হচ্ছে 3 ইনটু a + b তার হোল স্কয়ার, এটা a² + 2ab + b² ফর্মুলা হচ্ছে a + b এর হোল স্কয়ার -ab বাই হচ্ছে বাই কত হচ্ছে 3 ইনটু a + b এর হোল স্কয়ার -11ab। এবারে a + b এর মান আমার জানা, তাহলে a + b এর মান কত জানা, a + b এর মান হচ্ছে আমার জানা হচ্ছে √5, তাহলে 3 ইনটু √5 তার স্কয়ার -ab এর মান 1, সেটা আমরা বার করেছি 3 ইনটু √5 তার স্কয়ার -11, তাহলে কত হচ্ছে 3, এটা √5 স্কয়ার মানে 5, তাহলে 15 - 1, আর নিচেতে 3 ইনটু 5 মানে 15 - 11 সমান হচ্ছে 14 বাই হচ্ছে 11 বাদ দিলে 11 এটা থেকে বাদ দিলে 4 15 থেকে 4 বাদ দিলে এটা, আর উপরে 15 থেকে 1 হচ্ছে 14, তার মানে 7/2। এটাই হচ্ছে আমার অ্যানসার। এরপরে আমরা 8 এর অঙ্কটা করব। x = √7 + √3 বাই √7 - √3 আর xy = 1 দেওয়া রয়েছে, তাহলে এই রাশিমালাটার মান তোমাকে দেখাতে হবে 12/11। তাহলে কি দেওয়া রয়েছে, x দেওয়া রয়েছে আর xy দেওয়া রয়েছে, তাহলে দেখো xy যদি 1 হয় তাহলে y টা দেওয়া নাই, তাহলে 1 টা হচ্ছে 1/x, তাহলে 1/x যদি করি তাহলে 1/x হলে মানে এটা উল্টো, এটা উল্টো মানে উপরেরটা নিচে হবে, তাহলে উপরের সংখ্যামালাটা নিচে 1/x মানে এটা উল্টোটা, মানে √7 - √3 বাই √7 প্লাস হচ্ছে √3, এটা হলো y এর মানটা। এবারে আমাকে বার করতে হবে x + y এর মান কত, x + y এর মান বার করা যাক। তাহলে x + y সমান কত বার করতে হবে, x + y হচ্ছে √7 প্লাস x এর মান বসাচ্ছি √3 বাই √7 -√3, আর y এর মান এই মাত্র পেলাম √7 - √3 বাই √7 প্লাস √3। তাহলে এখানটা লসাগু করছি, এটা লসাগু করলে দেখো √7 - √3 ইনটু √7 প্লাস √3 এটা হলো। তাহলে এখানটা মাইনাস মাইনাস মিলে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে √7 প্লাস √3 একই রাশি, তাহলে তার স্কয়ার হলো। এটার সঙ্গে এটা মিলছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে √7 - √3 তার স্কয়ার, তাহলে এখানে দেখো a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার, সূত্র কি a² 2 * a² + b², তাহলে a² মানে হচ্ছে 7 আর b² মানে হচ্ছে 3, আর নিচেটা a + b * a - b ফর্মুলা a² - b² মানে 7 - 3, তাহলে কত হলো, এটা
7 আর 3 গুণ করলে যোগ করলে 10 হচ্ছে, 10 20, এটা 20 হলো, আর নিচে 7 থেকে 3 4, তার মানে কত মান এলো? এটার মান হচ্ছে 5। এবারে যে রাশিমালাটার মান বার করতে বলেছে সেটা লিখি, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটাকে কি করে বার করব? এখানে করছি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। আমরা x প্লাস y এর আকারে লিখব, তাহলে x প্লাস y এর হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে এখানে একটা xy ছিল, দুটো xy লিখেছি, তাহলে একটা xy bx লিখে দিয়েছি, তাহলে বিয়োগ করে দিলাম। এটাও লিখছি x স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে y স্কয়ার। একটা xy এখানে মাইনাস xy ছিল, তাহলে এখান থেকে মাইনাস 2xy লিখে মাইনাস 3xy বিয়োগ করলে মাইনাস xy হবে। তাহলে এখানটা কত হলো? x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস xy, আর এখানটা আসছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 3xy। তাহলে মান বসিয়ে দাও, x প্লাস y এর মান কত বেরিয়েছে? 5। তাহলে 5 স্কয়ার মাইনাস x স্কয়ার মান দেওয়া ছিল 1, আর এটা 5 স্কয়ার মাইনাস হচ্ছে 3। তাহলে কত রাশিমালাটার মান কত হয়ে যাচ্ছে? রাশিমালাটার মান এসে যাচ্ছে 5 স্কয়ার মানে 25 মাইনাস 1 বাই হচ্ছে 25 মাইনাস হচ্ছে 3, তাহলে উপরে 24 আর নিচেটা কত হচ্ছে? 25 থেকে 3 বাদ দিলে 22, তাহলে 2 দিয়ে ভাগ করা হয়ে গেলে কত হচ্ছে? 12 বাই হচ্ছে 11। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার প্রুফ হয়ে গেল, প্রমাণিত। আজ এ পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং তার সঙ্গে কমেন্ট বক্সে লেখো ভিডিওগুলি আরো কি করে সুন্দর করে বানানো যায়। আজ টাটা।